বিদ্যুতের দাম পাইকারিতে প্রতি ইউনিট ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। শতাংশের হিসেবে যা ১৭ থেকে ২১%। বিইআরসির গণশুনানিতে এ প্রস্তাব করা হয়। সংস্থাটির চেয়ারম্যান জানান, ডলার ও জ্বালানির দাম বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে। তবে এই দর বৃদ্ধির প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে নাগরিক সমাজ। ২ দিনব্যাপী শুনানির প্রথম দিন পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ডলার ও জ্বালানির দাম বাড়ায় বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। ফলে আসছে অর্থবছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াবে ৬৫,৫৫৫ কোটি টাকা। সেই লোকসান কিছুটা কমাতে পাইকারিতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তীতে আমেরিকা ইরান যুদ্ধ, বিভিন্ন কারণে শুধু যদি আমরা ডলারের এনহ্যান্সমেন্ট দেখি, এটা মোর দ্যান 40% বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসেবে আমরা বিদ্যুতের দাম কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই। এরপর হয় বিদ্যুতের সঞ্চালন চার্জ বাড়ানোর শুনানি। এই সময় দেশের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পিজিসিবি ইউনিট প্রতি ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব দেয়। এই যে দূরদূরান্তে ট্রাভেলের কারণে কিন্তু বিদ্যুতের একটা ব্যাপক অপচয় হয়, সেটা কিন্তু আসলে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে নাই। কারণ জেনারেশন যেভাবে থাকবে সেই জেনারেশনগুলোকে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব আমাদের। তবে দুটি প্রস্তাবেরই বিরোধিতা করেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা নাগরিক ও অংশীজনরা। বিদ্যুতের দাম কমানোর একটা প্রস্তাব গেছিল, আইনে নাই, লাইসেন্সি ছাড়া কেউ মূল্য পরিবর্তনের প্রস্তাব দিতে পারবে না। তো সে আইন পরিবর্তন করেন, মানুষের পক্ষ নেবেন, তা না করে এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি এক সময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। সিস্টেম লসটা আমরা কমাতে চাচ্ছি, সেখানে বেড়ে যাচ্ছে কেন, সেটা আসলে একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত। সব শুনে বিইআরসি চেয়ারম্যানেরও আশ্বাস, বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর প্রক্রিয়া চললেও প্রান্তিক ভোক্তাদের দুর্ভোগ বিবেচনায় রাখা হবে। আপনি আনইন্টারাপ্টেড পাওয়ারের কথা বলছেন, যদি আনইন্টারাপ্টেড পাওয়ার আপনি দিতে পারতেন তাহলে কিন্তু ক্যাপটিভ পাওয়ারগুলি হয়তো থাকতো না। ক্যাপটিভ পাওয়ারে যে গ্যাসটা ব্যবহার করা হয়, এই গ্যাসটা অধিকতর দক্ষতার সঙ্গে বড় প্ল্যান্টগুলিতে ব্যবহার করা যেত। বৃহস্পতিবার হবে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর গণশুনানি। খুচরা মূল্য আর পরিবর্তনের প্রস্তাবের উপর। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।